إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, চলা সহজ করে দিয়েছেন, তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আজকে যেমনইভাবে আনন্দের বিষয় যে জামিয়া মসজিদে আমরা জুমার সালাত আদায় করছি, এটি নিঃসন্দেহে বলতে পারি আমরা বাংলাদেশে এ ধরনের মসজিদের সংখ্যা খুবই কম, গণা হয়তো কয়েকটি হতে পারে। বিশেষ করে আহলুল হাদিস জামিয়া মসজিদগুলির মাঝে কোনো মসজিদে বা কোনো মসজিদ হয়তো আয়তনে আরও বড় হতে পারে, যেমন টাঙ্গাইল বল্লা গ্রামের যে ঐতিহ্যবাহী জামিয়া মসজিদ, আয়তনে লম্বার দিক থেকে সেটি বড় হবে।
কিন্তু উপরের দিকে, অবকাঠামো দিকে এবং আরও অন্যান্য বহু দিক থেকে আমরা বলতে পারি বাংলাদেশে আহলুল হাদিসদের এটি প্রথম স্থানের বা প্রথম নাম্বারের মসজিদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদার পরেই অতঃপর শুকরিয়া আদা করছি যিনি স্বতঃস্ফূর্তভাবে তার সম্পদ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, নিজের পূর্ণ তত্ত্বাবধানে এই মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অবদানকে কবুল করে নিন। আমরা সবাই জানি ফকির পরিবারের জনাব ফকির মনিরুজ্জামান সাহেব, ঠিক তেমনইভাবে তাদের যিনি বড় ভাই, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম সভাপতি জনাব ফকির বদরুজ্জামান সাহেব, এবং অত্র মাদ্রাসাকে যিনি আরও সুন্দরভাবে গড়ার কর্মসূচি হাতে নিয়েছেন জনাব ফকির আখতারুজ্জামান সাহেব, গোটা সকলেই সেই ফকির পরিবারের এ অবদান আমরা কিছু বলে ছোট করতে চাই না, শুধু দোয়া করি আল্লাহ তাদের এই অবদানকে কবুল করুন এবং এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস তাদের জন্য কবুল করুন। যার সুন্দর পরামর্শে, নেতৃত্বে বলবো এই মসজিদ ও প্রতিষ্ঠান সুন্দরভাবে দিনে দিনে অগ্রসর হচ্ছে। বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের জনসভা ও জনকল্যাণ বিষয়ক সেক্রেটারি শেখ মাসউদুল আলম উমরি হাফিজাহুল্লাহ, তিনিও উপস্থিত রয়েছেন। এই মসজিদের খতিব তিনি। এখানে উপস্থিত রয়েছেন আজকে অনেক আলেম ওলামা, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিস এবং নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিসের দায়িত্বশীল বৃন্দ, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ার ওস্তাদ বৃন্দ, স্নেহের ছাত্রবৃন্দ, সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা, অতঃপর যারা অবদান রেখেছেন তাদের কৃতজ্ঞতা। শেষে আমাদের নিবেদন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের যারা এত সুন্দর অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে অবদান রাখছেন, আমরা শুধু কৃতজ্ঞতাই নয় বরং দাবি রাখব বাংলাদেশে যেন এই ক্যাম্পাসটি একটি শ্রেষ্ঠ ক্যাম্পাস হিসাবে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সেটি কবুল করে নিন। এটি শুধু নারায়ণগঞ্জ এলাকাবাসীর জন্য আনন্দের বিষয় নয়, আমরা বলবো গোটা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এটি একটি আনন্দের বিষয়। জমিয়ত আহলে হাদিসের এই অন্যতম কর্মকাণ্ডের মধ্যেই আমরা এগুলিকে সবসময় সামিল করি এবং সবসময় সেটি আমরা আনন্দের সাথে স্মরণ করি। আল্লাহ সেভাবেই আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, জুমার খুতবা সময় সীমাবদ্ধ, নির্দিষ্ট সময়ের মাঝে একটি বিষয় সম্পর্কে কিছু কথা বলে শেষ করা প্রয়োজন। বিষয়টি আমাদের সকলেরই জানা রয়েছে। আন্তর্জাতিকভাবে যে বিষয়টি বর্তমান সবচেয়ে বেশি আলোচিত, সে বিষয়টি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান, মর্যাদা বৃদ্ধি করেন, সুপ্রতিষ্ঠিত করেন,
দুনিয়ার সকল মানুষ যদি তাকে মানহানি করার চেষ্টা করে, এতে তার মান বৃদ্ধি ছাড়া কখনো মানহানি হবে না ইনশাআল্লাহ। এটাই আমরা মুসলিমেরা বিশ্বাস করি, বাস্তবে তাই হচ্ছে। যতই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানহানি করার জন্য ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, নবী বিদ্বেষীরা তাদের ঘৃণিত কর্মকাণ্ড ষড়যন্ত্রমূলক করে থাকে, যুগে যুগে ততই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা, মানুষের মাঝে তার প্রতি ভালোবাসা এবং তার দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মানুষের আগ্রহ উৎসাহ ততই বৃদ্ধি হয়েছে। আমরা বর্তমান প্রেক্ষাপটে সেই ফ্রান্স জনগণ ও শাসক পর্যায়েও যে ঘৃণিত কর্মকাণ্ড, সেগুলি থেকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই আশা করব যে ইনশাআল্লাহ এর মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আরও বৃদ্ধি হবে, ইসলামের প্রতি মানুষ আরও আকৃষ্ট হবে এবং আন্তরিক হবে, যার কিছু ফলাফলও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই সাথে আমরা একটু আনন্দের সাথে বলতে পারি এবং এটি আমরা দাবি করতে পারি, প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে বুলন্দ করার লক্ষ্যে একমাত্র আহলুল হাদিসেরাই কাজ করে থাকে। আহলুল হাদিসেরা হয়তো রাস্তাঘাটে নেমে গাড়ি ভাঙচুর করে না, যানজট সৃষ্টি করে না, বা উচ্ছৃঙ্খলের মতো মিছিল ও স্লোগান দেয় না, বা মানুষের কাছে পরিচিতি লাভের জন্য আহলুল হাদিসেরা কোনো কর্মসূচি গ্রহণ করে না। কিন্তু সত্যিকারীভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে অনুসরণ করা এবং তার মান মর্যাদা যথাযথ দেওয়ার ক্ষেত্রে প্রকৃতপক্ষে আহলুল হাদিস তারাই যথাযথ অবস্থানে রয়েছে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সে কথাই বিশ্বের সকলকে স্মরণ করে দিতে চায়, কারণ একটি বাস্তব বিষয় আমরা সবাই জানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পরেই, না হলে নিজেকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে দাবি করার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার শ্রদ্ধার পাত্র পিতামাতা, স্নেহের পাত্র কলিজার টুকরা সন্তান, এমনকি তার জীবন সঙ্গিনী স্ত্রী ও দুনিয়ার সকল মানুষের চেয়ে প্রিয়, অধিক প্রিয় না হতে পারি, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। এই অধিক প্রীতির, অধিক ভালোবাসার দাবি আজকে সকল মুসলিমেরাই কম বেশি করে। বিশেষ করে কেবলই 12ই রবিউল আউয়াল গত সপ্তাহে অতিক্রম হলো, এক শ্রেণী তারা বেশি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী ইত্যাদিও তারা অতিরঞ্জিত করে, সীমালঙ্ঘন করে এ সমস্ত ইসলামের নামে নব আবিষ্কৃত কাজগুলিও পালন করে যাচ্ছে, যেগুলির ক্ষেত্রে সর্বদাই আহলুল হাদিসেরা সোচ্চার এবং প্রতিবাদ জানিয়ে আসে। তো যে বিষয়টি বলছিলাম যে প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আহলুল হাদিসেরাই ভালোবাসে, এর প্রমাণ হলো আহলুল হাদিসেরা যেমনইভাবে এ সমস্ত অবমাননাকর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, ঠিক তেমনইভাবে আহলুল হাদিসেরা সর্বমুহূর্তে প্রস্তুত রয়েছে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরেই অনুসরণের দিক থেকে স্থান দিতে, ভালোবাসার দিক থেকে স্থান দিতে। অপরপক্ষে যারা বিভিন্ন মাযহাবের ও তরিকার, তারা হয়তো আজকে অবমাননার প্রতিবাদ করতে গিয়ে অনেক কিছু দেখাতে চাচ্ছেন, কিন্তু বাস্তবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে তারা ভালোবাসেন না এবং অনুসরণও করেন না। বলবেন কেমন কথা? জবাব, এটি বাস্তব কথা। একজন পীরের মুরিদকে যখন বলা হবে তোমার সালাত হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তোমার লেবাস পোশাক হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তোমার আচরণ হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, পীরের মুরিদ কোনোদিন এটি মুখে স্বীকার করলেও বাস্তবে স্বীকার করবে না। পীরের মুরিদ বাস্তবেই তার আচরণ করবে, প্রকাশ করবে তার পীর সাহেবের মতো, তার ইবাদতগুলিও পালন করবে। আপনি যতই তাকে সহিহুল বুখারীর হাদিস শোনান, সে বলবে আমার পীর সাহেব কিভাবে চলে আমি সেভাবেই চলব। যদি এটাই পীরের মুরিদের জবাব হয়, মাযহাবপন্থীর যদি জবাব এটাই হয় যে আপনি হাদিস কোরআন যা কিছুই নিয়ে আসেন, আমার মাযহাবে যা আছে সেটা ছাড়া বাইরে যেতে পারবো না, এটাই যদি তার জবাব হয়, তাহলে জেনে নিন এটি শুধু মুখে মুখে রাসূলের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানো, বাস্তবে অনুসরণ, আমল, আকীদার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও অনুসরণ নয়। কিন্তু পৃথিবীর যে প্রান্তেই কোনো আহলুল হাদিস হয়, সেই আহলুল হাদিসকে যদি বলা হয় তোমার আকীদা হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তোমার আমল হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সেই আহলুল হাদিস জীবন দিতেও প্রস্তুত থাকবে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে কখনো আমল, আকীদা ও আদর্শে কোনোদিন প্রাধান্য দেবে না। এটি হলো প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এটাই হলো প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়া। আর মুখে ভালোবাসা মানার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে, পীর সাহেবে আগে, ইমাম সাহেবে আগে, মুফতি সাহেবে আগে, বুজুর্গানের দিনে আগে, তাহলে নিশ্চয়ই এটি কখনো সত্যিকারী ভালোবাসা নয়। বাস্তব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবায়ে কেরামগণ শিক্ষা নিয়ে তাদের জীবনকে কিভাবে গড়েছেন তার নমুনা যদি আমরা লক্ষ্য করি, তাহলে পাওয়া যাবে তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রদর্শন করেছেন, গোটা বিশ্বব্যাপী যে যুগেই, যে সময়ে, যেখানেই হোক না কেন, আহলুল হাদিসেরাও সেভাবেই ভালোবাসা প্রদর্শন করার বাস্তবে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আহলুল হাদিসদেরকে তাদের এই সুন্দর চিন্তা, চেতনা ও রাসূলের প্রকৃত অনুসরণ ও ভালোবাসার উপর আরো অটল থাকার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, একটি বিষয় আরো স্পষ্ট করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোন মুসলিম কখনো এটাকে মেনে নিতে পারে না। যদি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাহলে এটিকে কখনো কোনোভাবেই মেনে নিতে পারে না। তাহলে কি করবে? অবশ্যই প্রতিবাদ তাকে করতে হবে। কিন্তু প্রতিবাদ কিভাবে করবে? মনে রাখবেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকে মেনে নিতে পারছেন না, প্রতিবাদ করছেন। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আপনি কার সুন্নাহ অনুসরণ করছেন সেটাও আপনাকে ভাবতে হবে। আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেই প্রতিবাদ করছেন, না মন গড়া প্রতিবাদ করছেন? আজকে এই প্রতিবাদ করতে গিয়ে যে ধরনের সীমালঙ্ঘন অনেক কিছু পাওয়া যায়, যেমন উদাহরণস্বরূপ ধরে নিন, ফ্রান্সে সেই স্কুল টিচার, তিনি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে
ব্যঙ্গচিত্র ইত্যাদি প্রদর্শন করলেন। প্রতিবাদ করতে গিয়ে সেই স্কুল টিচারকে এক মুসলিম যুবক হত্যা করলেন। সেই হত্যার জেরকে কেন্দ্র করেই বিষয়টি আরো দ্বিগুণে রূপান্তরিত হল। জনগণের বিষয়টিকে প্রশাসন একত্রাত ঘোষণা করল। তাই ফ্রান্স প্রেসিডেন্ট পর্যন্ত সেগুলির পক্ষে সমর্থন দিয়ে সেগুলিকে আরো উস্কিয়ে দিয়ে ও সাহস দিয়ে আরো জিনিসটাকে জটিল করার ব্যবস্থা নিল। মনে রাখবেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে তার প্রতি অবমাননা আমরা কখনো মেনে নিতে পারবো না। এর প্রতিবাদের চিন্তা থাকতেই হবে, যেমন ছিল সাহাবায়ে কেরামের। আবার এটাও মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামেরও এই চিন্তাটাকে কতটুকু গ্রহণ করেছেন এবং কতটুকু সুযোগ দিয়েছেন এবং কিভাবে প্রতিবাদের তিনি ব্যবস্থা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও তার জীবদ্দশায় তার প্রতি অবমাননা এর প্রতিবাদ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদ আর আমাদের প্রতিবাদ ভিন্ন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদের ফলাফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো বেশি মানুষ আকৃষ্ট হয়ে ইসলামে দীক্ষিত হয়েছে। আর আমাদের কিছু প্রতিবাদ সীমালঙ্ঘনের কারণে সহজ জিনিসটাকে আরো জটিল করে ফেলা হচ্ছে। আসুন আমরা কিছু দৃষ্টান্ত কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা এটি আজকের নতুন বিষয় নয়। যেদিন থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের রিসালাতের ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই ওই মক্কার যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে সম্মান জানাতো, তারাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা কর বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে। যারা বলতো আল আমিন, তারা বলেছে কাযযাব। যারা বলতো আল আমিন, তারা বলেছে সাহির ও মাসহুর। যারা বলতো আল আমিন, তারা বলেছে কাহিন, আররাফ, কত কিছুই বলেছে। অর্থাৎ যারা বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, শিরক বর্জনের দাওয়াত দিলেন, ওই লোকেরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বলে অবমাননা করেছে। ওই লোকেরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে অপবাদ দিয়েছে। ওই লোকেরাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে আক্রান্ত রোগী বলে আরো কত রকমের জঘন্যতম শব্দ ব্যবহার করে অবমাননা করার চেষ্টা করেছে। শুধু এতটুকুই নয়, মক্কার পরিবেশেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় তার মাথায় উটের পচা নাড়ি ভুঁড়িগুলি চেপে দেওয়ারও তারা চেষ্টা করেছে, যারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে সর্বোচ্চ সম্মান দিত। সেই তায়েফের পথে তাদের এই উত্তরসূরিরা, অনুসারীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত পর্যন্ত করেছে। কিন্তু ইসলামের নির্দেশ এসেছে ধৈর্য ধরো, শুধু ধৈর্য ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে তিনিও কোনো প্রতিবাদ করতে পারেননি। মক্কার পরিবেশে প্রতিবাদের পরিবেশ হলো মদিনা। মদিনায় ইসলাম সুপ্রতিষ্ঠিত হচ্ছে, মুসলিমেরা সুসংগঠিত ও শক্তিশালী হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত হয়ে বদর, উহুদ, খন্দক সবকিছু পরিচালনা করলেন। সবগুলি ছিল প্রতিবাদ ও দাওয়াত বিষয়ে। সেই মদিনার পরিবেশে লক্ষ্য করুন, হাদিসটি সহিহুল বুখারীতেও এসেছে, বিভিন্ন বর্ণনায় এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে রয়েছেন,
কিছু ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসলেন। আসে সর্বপ্রথমেই তারা, ইহুদির ভিতরে তো সবসময় বিদ্বেষ। আজকে এই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের ভিতরে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সেই ইহুদির ভিতরে একই বিদ্বেষ ছিল। ইহুদিরা এসেই প্রবেশ করতেই তারা বলে ফেলল, আসসালামু আলাইকুম, আপনার ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্জিত ভাষায় সুন্দরভাবে জবাব দিলেন, ওয়া আলাইকুম। কোনো অশালীন ভাষা ব্যবহার করলেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেই পর্দার আড়ালে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু স্বামী হিসাবেই ভালোবাসেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আল্লাহর রাসূল হিসাবে, ভালোবাসেন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টিকে মেনে নিতে পারলেন না। তিনি পর্দার আড়াল থেকেই শক্ত ভাষায় জবাব দিতে শুরু করলেন। বললেন, ইয়া ইখওয়ানাল কিরাদাতা ওয়াল খানাজির লানাতুল্লাহি আলাইকুম ওয়া লানাতুল লাঈনিনা আলাইকুম। শক্ত ভাষায় বলতে শুরু করলেন, হে বানরের ভাইরা, হে শূকরের ভাইরা, মানে ইহুদিদেরকে আল্লাহ বানরে পরিণত করেছেন, শূকরে পরিণত করেছেন। সেই সব কিছু বলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তোমাদের উপর আল্লাহর গজব, তোমাদের উপর আল্লাহর লানত, তোমাদের উপর আল্লাহর এই সেই যত লানতকারী সকলেরই লানত তোমাদের পর। কঠিন ভাষায় প্রতিবাদ জানাতে লাগলেন। সেই ইহুদিরা বলে ফেললেন, ক্বালু ওয়ালাম ইয়াকুন আবাকি ফাহাশা। তারা জবাব দিয়ে ফেলল, হে আয়েশা, আপনি আমাদেরকে এইভাবে অশালীনভাবে লানত বর্ষণ আর গালিগালাজ শুরু করেছেন। আপনার বাবা তো ভালো মানুষ ছিল, তিনি তো অশালীন ছিলেন না। ইহুদিরা প্রতিবাদ করে ফেলল। তারা দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা মাহলান, হে আয়েশা থামো, তুমি কেন অস্থির হয়েছ? কেন তুমি এত প্রতিবাদী হয়ে গেছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উল্টা বললেন, কেন আপনি শোনেননি? তারা আপনার ধ্বংস কামনা করবে আর আমি চুপ করে থাকবো, এটি তো হতে পারে না। আপনার কষ্ট, আপনার ধ্বংস চাওয়া মানে আমাদের ধ্বংস চাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি কি দেখোনি, শুনোনি আমি কি জবাব দিয়েছি? জেনে রাখো, সেই ইহুদি তারা যা কিছু আমার ধ্বংস কামনা করবে এটি আল্লাহ কবুল করবেন না। কিন্তু আমি তো সহজ সুন্দর ভাষায় জবাব দিলাম, ওয়া আলাইকুম, মানে তোমাদেরও ধ্বংস হোক, কিন্তু আমার দোয়া তো আল্লাহ কবুল করবেন। বললেন, হে আয়েশা, আলাইকি আর রিফক ওয়াল লিন ওয়া ইয়াকি ওয়াল উনফা ওয়াল গাদাব। বললেন, হে আয়েশা থামো, তোমার জন্য অপরিহার্য হলো তুমি প্রতিবাদ করছো, করো, কিন্তু নম্রভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, কোনো উগ্রভাবে, চরমভাবে এই পন্থা অবলম্বন করে নয়। আবার বললেন, জেনে রাখো, ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফক, আল্লাহ হলেন নম্র ভদ্র আর নম্রতা ভদ্রতাকে পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ঘটনা মক্কার নয়, এটি মদিনা, যেই সময় জিহাদ ফরজ, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিনি তার অবমাননার কিভাবে শক্ত প্রতিবাদ করলে, কঠিন ভাষায় প্রতিবাদ করলে তাকে শিক্ষা দিলেন। এই শিক্ষা তো আমাদের জন্য। লক্ষ্য করুন আরো একটি কঠিন ঘটনা, সেটিও সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে, হাদিসটি হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় একজন ইহুদি আলেম যায়েদ বিন সানা, যায়েদ বিন সানা ইহুদি আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি বুঝলেন
তাদের তাওরাতে যে নবুয়তের বর্ণনা দেওয়া হয়েছে, তিনি বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার চেহারায় নবুয়তের সব বিষয়গুলি আমি বুঝতে পেরেছি যে তিনি সত্যিই নবী। কিন্তু একটি বিষয় আমি পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। সেটি পরীক্ষার জন্যই আমি ব্যবস্থা নিয়েছি। সে বিষয়টি কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন পরিস্থিতিতে তার নিজেকে তিনি কতটুকু সংযম করতে পারেন, খুব রেগে গেলে তিনি ওই মুহূর্তে তার সহনশীলতা কীরকম, এই জিনিসটা আমি তো তার সাথে উঠা বসা না করা পর্যন্ত বুঝতে পারবো না। তাই সেটি আমি পরীক্ষা করার জন্য ব্যবস্থা নিলাম। যায়েদ বলছেন, কি ব্যবস্থা? আমি খুব সম্পর্ক ভালো করার চেষ্টা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উঠা বসা, খুব মিশে যাওয়ার চেষ্টা করলাম। বাস্তবে আমি খুব মিশে গেলাম এবং সত্যিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে নবুয়তের আলামত দেখেছি সেগুলি আমি মানুষকে শোনাচ্ছি যে ওনার কাছে আমি বাস্তবেই নবুয়তের আলামত পেয়েছি। কিন্তু এই দুই একটি বিষয় পরীক্ষা না করা পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করছি না। তিনি বললেন যে আমি এমন মিশে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব সচ্ছল ছিলেন না, অভাবের সাথে সংসার চলতো, ঋণের প্রয়োজন হলো, আমি ঋণ দিয়ে ফেললাম। আমি এত মিশে গেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋণ দিলাম, কিছু খাদ্য জাতীয় ঋণ দিলাম। ঋণ দেওয়ার সময় চুক্তি হলো আমাদের এই নির্দিষ্ট সময়ে তিনি ঋণ পরিশোধ করবেন। যায়েদ বলছেন, নির্দিষ্ট সময়ের 2 থেকে 3 দিন আগে আমি আসলাম। 2 থেকে 3 দিন আগে এসে অন্যান্য সাহাবীরা আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বসে আছেন, তাদের সামনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় কাপড় আমি ধরে টানা হেঁচড়া শুরু করলাম। গলার কাপড় ধরে, চাদর ধরে আমি টানা হেঁচড়া শুরু করলাম এবং তার প্রতি আমি বড় চোখ দিয়ে একেবারে রাগান্বিত অবস্থায় সন্ত্রাসী কায়দায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি কথা বললাম এবং তাকে বকাঝকা করতে শুরু করলাম, আর গলার কাপড় ধরে আমি টানা হেঁচড়া শুরু করলাম। মদিনার পরিবেশে লক্ষ্য করুন, ইহুদি আলেম ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বসা, সাহাবায়ে কেরাম বসা, সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুধু কথা দিয়ে নয়, সরাসরি হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে হ্যস্ত করছে সে। কোন সাহাবী কি ধৈর্য ধারণ করতে পারেন? কখনো পারেন না। যায়েদ বলছেন, আমি দেখছি ওমর বিন খাত্তাবের চেহারার দিকে দেখছি, তার চোখগুলি যেন লাল হয়ে গেল, বড় হয়ে গেল, মনে হচ্ছে ওমর বিন খাত্তাব আমাকে আক্রমণ করে বসবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তিনি বলে ফেললেন, জেনে রাখো আমি যদি বেঁচে থাকি তোমার গর্দান আমি ঠিক রাখবো না, তোমাকে উড়িয়ে দেব আমি। বলে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, বিষয়টি শিক্ষণীয় বিষয়। আমি আজকে রাসূল সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যদি প্রতিবাদেও সীমা লঙ্ঘন করি, জেনে নিন এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও আদর্শের মধ্যে নয়। আমার এই প্রতিবাদটাও হলো ইবাদত, অতএব এই ইবাদতও যেন আল্লাহর কাছে কবুল হয় সে বিষয়টাও আমাকে মনে রাখতে হবে। মন করা প্রতিবাদ যদি করি, যত বড়ই প্রতিবাদ হোক, আল্লাহর কাছে যদি কবুল না হয় সেটার জন্য তো কোনো সাজা আমি পেব না। এটাও বেদাত হতে পারে, এটাও অগ্রহণযোগ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিকে ইহুদি আলেম তার গলার কাপড় ধরে টানা হেঁচড়া এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিচ্ছেন, তোমাকে এই মুহূর্তে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে হেসে বলছেন, ওই মুহূর্তে বলছেন যে, হে ওমর, তুমি যা বলছো তা শুনছি, কিন্তু আমরা তোমার কাছে এটা চাচ্ছি না। আল্লাহু আকবার। বললেন, হে ওমর, তুমি যা বলছো তা শুনছি, কিন্তু আমরা তোমার কাছে এটা চাচ্ছি না। কি চাচ্ছি?
আমি তোমার কাছে চাই, আমি যেহেতু ঋণ নিয়েছি, তুমি আমাকে উপদেশ দিবা আমি যেন সুন্দরভাবে তার ঋণ পরিশোধ করে দিই। সুবহানাল্লাহ, কি আদর্শের মানুষ। আর যে আমাকে ঋণ দিয়েছে সে আমার সাথে দুর্ব্যবহার করছে, সে তোমার কাছে চায় তুমি তাকে কিছু উপদেশ দাও, সে যেন আমার সাথে ভালোভাবে ভালো আচরণের মধ্য দিয়ে আমার কাছ থেকে তার ঋণ আদায় করার জন্য সে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, তুমি যাও তার কাছে যা আমি ঋণ নিয়েছি সেটি দাও, ওয়াজিদহু 20 সাআ, এবং ওই 20 সাআ, এবং তুমি তাকে 20 সা খাদ্য আরো বেশি দাও। আল্লাহু আকবার। দেখুন, আমরা হলে বলতাম যে ওমর নিয়ে যাও, যা করার শেষ করে ফেলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবীদের সামনে এভাবে গলার কাপড় ধরে টানা হেঁচড়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ওমর তুমি যাও, সে যা পায় সেটা দাও, তার চেয়ে আরো 20 সা খাদ্য তুমি তাকে বেশি দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তাকে তার যা পাওনা সেটা দিলাম, সাথে আরো 20 সা খাদ্য যখন তাকে বেশি দিচ্ছি, যায়েদ সে ইহুদি আলেম সে আমাকে বলল, হে ওমর, মা হাদিহি জিয়াদা, হে ওমর কেন এটি বেশি দিচ্ছ? কারণ যেই ওমর কিছুক্ষণ আগে তাকে হত্যার জন্য প্রস্তুত হয়েছিলেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাত দিয়ে তাকে এখন বেশি দিচ্ছে। সে কৌতূহল করে জিজ্ঞাসা করছে, হে ওমর কেন আমাকে বেশি দিচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার মতো ব্যক্তিকে বেশি দিব এটা তো হতে পারে না, কিন্তু আমার রাসূল যখন আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি তোমাকে বেশি দিচ্ছি। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে বসলেন, মান আনতা, তুমি কে? সে বলল, কেন আমাকে চিনো না? আনা হাইবার, আমি হলাম সেই ইহুদি আলেম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি সেই ইহুদি আলেম? তাহলে যে ইহুদি আলেম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তুমি নবুয়তের সব আলামত বুঝতে পেরেছো, এ কথা তুমি আমাদেরকে শোনাতে, তাহলে তুমি আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের অবমাননা করা আচরণ কেন করলে? ইহুদি আলেম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় নবুয়তের আলামতগুলি পেয়েছি, কিন্তু কঠিন রাগের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারেন সেটি আমি কোনোদিন পাইনি বলে পরীক্ষা করার জন্য আমি এই কৌশলে এত দূর অগ্রসর হয়েছি। সাথে সাথে বললেন, হে ওমর, জেনে রাখো, উশহিদুকা, তোমাকে সাক্ষ্য রেখে আমি বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইহুদি আলেম বলেই ফেললেন, হে ওমর, জেনে রাখো, আমি সর্বশেষ যেই বিষয়টি পরীক্ষা করার জন্য এত কিছু করলাম, আমি পরীক্ষা করে সব পেয়ে গেছি, তিনি সত্যিই নবী, সুতরাং আমি তোমার কাছে ঘোষণা দিচ্ছি আমি ইসলাম গ্রহণ করে ফেললাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মৌখিক কথায় অবমাননা করা হয়নি, সাহাবীদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধরে টানা হেঁচড়া করে এই পর্যন্ত তাকে অবমাননা করেছি আমি। এরপরেও তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তিনি যে সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাতে আমি শতভাগ নিশ্চিত তিনি হলেন প্রকৃত নবী। সুতরাং আমি ইহুদি আলেম হয়েও নিশ্চিত হয়ে আমি ইসলামের ঘোষণা দিলাম। শুধু এতটুকুই নয়, আবারও তিনি বললেন, হে ওমর, জেনে রাখো, আমি ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মানুষ, বেশি সম্পদশালী। আমার সকল সম্পদের অর্ধেক সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদের পদ্ধতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই গালিগালাজ করে, কিছু ব্যঙ্গ বিদ্রুপ করে অবমাননা করা, এর চেয়ে বহুগুণে অবমাননা তার গলায় কাপড় ধরে টানা হিসরা করে তাকে সন্ত্রাসী কায়দায় গালিগালাজ করা সকল সাহাবীদের সামনে এর চেয়ে বড় অবমাননা হয় না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবমাননার কিভাবে প্রতিবাদ জানালেন, যার ফলে যত বড়ই শত্রু তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বড় মিত্রতে পরিণত হলেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তাকে অবমাননা করলে অবশ্যই আমরা ব্যথিত হব, অবশ্যই আমরা কষ্ট পাব, অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যেন সীমা লঙ্ঘন না হয়, প্রতিবাদ করতে গিয়ে অন্যায়কে যেন আরো দ্বিগুণে পরিণত না করা হয়, বরং প্রতিবাদ করতে গিয়ে যেন এর ভালো ফলাফল পাওয়া যায়, সেই পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা গ্রহণ করেই আমাদেরকে সেই অবস্থানে গ্রহণ করতে হবে। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত, এটি হলো আহলুল হাদিসদের বক্তব্য। অনেকেই বলেন যে আহলুল হাদিসরা কেন মাঠে নামছে না, আহলুল হাদিসরা কেন চিৎকার করছে না, আহলুল হাদিসরা কেন কুশপুত্তলিকা তৈরি করে আগুন জ্বালাচ্ছে না, আহলুল হাদিসরা কেন ওই ফ্রান্সের প্রেসিডেন্টের মূর্তি তৈরি করে আগুন জ্বালাচ্ছে না। কারণ সব মানুষেরা তো কত উল্লসিত হয়ে সেগুলি করছে, মনে করে যে আহলুল হাদিসরা মনে হয় কোনো প্রতিবাদ করে না। জেনে নিন, এই ধরনের কর্মকাণ্ড নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নয়। আপনি যার জন্য প্রতিবাদ করছেন, এটি যদি তার সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে আপনার এই প্রতিবাদ তো মিছে প্রতিবাদ, এই প্রতিবাদ তো ব্যর্থ প্রতিবাদ, এই প্রতিবাদ তো আল্লাহর কাছে ইবাদত হিসাবে কবুল হবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে যুব সমাজ, আবেগী হয়ে কিছু কাজ করার সুযোগ নেই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাস্তবভাবে আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন। প্রতিবাদের পদ্ধতিও তিনি শিক্ষা দিয়েছেন, সব কিছুই তিনি আমাদেরকে দিয়েছেন। সুতরাং সেই অনুযায়ী অনুসরণ করে চলতে হবে। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত, এটি হলো আহলুল হাদিসদের আহ্বান। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সে লক্ষ্যেই কর্মসূচি, এই প্রতিবাদেরও গ্রহণ যতটুকু করা দরকার, মসজিদে খুতবার প্রতিবাদের মাধ্যমে অনুরূপভাবে শান্তভাবে মার্জিতভাবে একান্ত প্রয়োজনে সেই মানববন্ধনের যদি প্রয়োজন হয় সেটিও আমরা অনুমতি দিয়েছি এবং অনেক জেলায় করাও হয়েছে। সেটি সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে, যেন কোনো রকমের বিশৃঙ্খলা ও অশালীনভাবে না হয়ে থাকে। আসুন, এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত। শুধু মুখে কিছু বলে আবেগ দেখায় নয়, বাস্তবে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়, আমরা যেন সেভাবেই চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে যে কোনো বিষয়ের পিছনে কিছু কারণ থাকে, যে কোনো বিষয়ের পিছনে কিছু কারণ থাকে। আজকে ফ্রান্সের কথা বলুন অথবা আমাদের দেশের কথাই বলুন, দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি চাপ। তিনি কি বললেন? তিনি বললেন শুদ্ধ ভাষায় সালাম দেওয়া এবং ইসলামী পরিভাষাগুলি ব্যবহার করা এগুলি নাকি সরকার বিরোধী দলের পরিচয়, জামাতের পরিচয়, এগুলি নাকি জঙ্গির পরিচয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেটির তীব্র নিন্দা জানায়। এটি তার একটি মূর্খতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয়।
যেখানে মহামান্য রাষ্ট্রপতি তিনি শুদ্ধ ভাষায় সালাম দেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি শুদ্ধ ভাষায় সালাম দেন, এই দেশের লক্ষাধিক ওলামায়ে কেরাম তারা সুন্দরভাবে সালাম দেয়, সকল শিক্ষিতরা সুন্দরভাবে সালাম দেয়, তাহলে এই ব্যক্তির এই ধরনের মন্তব্য করা মানে নিশ্চয়ই তার এর পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে। তাই বাংলাদেশে এই কাণ্ডগুলি বলুন অথবা বহির্বিশ্বে বলুন, কেন এগুলি ঘটে, এগুলির পিছনে অবশ্যই কিছু কারণ রয়েছে। আপনাকে সেই কারণটা বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। খুতবার সময় শেষ হয়ে গেছে, দীর্ঘ করার সুযোগ নেই, অতি স্বল্পভাবে দু একটি বিষয় বলে শেষ করব। এ সমস্ত ইসলাম বিদ্বেষী কথাবার্তা বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষী ও অবমাননাকর কথাবার্তা ও কার্যক্রম, এগুলির পিছনে কয়েকটি কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য 5টি। প্রথম কারণ, কিছু মানুষ রয়েছে আসলেই ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ইসলামের বাস্তবতা কি, ইসলাম জিনিস। কারণ যারা ইসলাম থেকে দূরে রয়েছে তাদের কাছে ইসলামের শত্রুরাই ইসলামটাকে এমন একটা খারাপ রূপ তৈরি করে তাদের কাছে দেয়, যার ফলে তারা ওই তথ্যের মাধ্যমে ইসলামকে জানার কারণে তারা মনে করে যে ইসলাম আসলেই এরকম খারাপ জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই আচরণের মানুষ, তিনি 6 বছরের মেয়েকে বিয়ে করেছেন, এই করেছেন সেই করেছেন, মানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে। এইভাবে তাদের কাছে যখন ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলি খারাপভাবে পরিচয়গুলি তুলে ধরা হয়, সঠিক ইসলাম সম্পর্কে সঠিক তথ্য জানে না, তখন তারা এই অজ্ঞতার কারণে এই ধরনের অমার্জিত অবমাননাকর মন্তব্যগুলি করে থাকে। এটি একটি কারণ হতে পারে। দ্বিতীয় কারণ, ইসলামের সঠিক বিষয়টি তিনি জানেন যে ইসলাম সত্য, ইসলাম নির্ভেজাল, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দিন ইসলাম, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই বাস্তবে জানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, ইহুদিরা যেমন তাদের সন্তানকে জানে তেমনিভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে। অর্থাৎ সন্তানের বিষয়ে যেমন তাদের কোনো অজানার কিছুই নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও, আল্লাহর কিতাবকেও তারা সেভাবেই সুন্দরভাবে জানে। এরপরেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের বিষয়ে বিদ্বেষমূলক এই সমস্ত অপব্যাখ্যা ও অবমাননাকার কথা এই সমস্ত বলে থাকে। এটি হলো বিদ্বেষমূলক, হিকদান ওয়া হাসাদান, বিদ্বেষমূলকভাবে এগুলি সহ্য করতে পারে না, তাই এগুলি বলে থাকে। তৃতীয় কারণ হলো, কোনো মানুষ তারা কেউ চিনে না, কোনো দল এটাকে বিশ্বব্যাপী তেমন পরিচিতি লাভ করে নাই, তাই পরিচিতি অর্জনের জন্য এমন কিছু উল্টাপাল্টা কথা বলে যাতে দ্রুত মানুষ তাকে চিনে। উদাহরণস্বরূপ হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিচার নাস্তিক মনা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কথাগুলি তার মতো নাস্তিক মনা তো শত শত আছে, এই ধরনের তো কেউ বলে না। তার এগুলি বলার কারণটা কি হতে পারে? যে আমাকে তো তেমন মানুষ চিনে না, এক বাক্যে যেন সবাই চিনে ফেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিভাগের এই টিচার যেন খুব সহজে পরিচিতি লাভ করে। ঠিক ফ্রান্সের বা আরও জায়গার এই ধরনের ব্যক্তিরা, নির্বোধ ব্যক্তিরা নিজেকে পরিচিত করার জন্য, অথবা এই জাতীয় সংগঠনগুলি, যেমন কিছুদিন আগে, প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে, বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় ফার্স্ট পেজে একটি হিন্দুবাদী সংগঠন একটা বড় বিজ্ঞপ্তি দিয়ে দিল, সেখানে যে দাড়ি রাখে সে হলো, এটা হলো জঙ্গির আলামত, অমুক টাকনুর উপরে কাপড় পরা এটা হলো জঙ্গির আলামত, ইত্যাদি সব কিছু উল্লেখ করে প্রচার করলো। অথচ এই সংগঠনকে কেউ চেনে না। সম্প্রীতি বাংলাদেশ নামে এক সম্প্রীতি নষ্ট করার যে সংগঠন, এইগুলি হচ্ছে অনেক সময়
নিজেকে পরিচিত করার জন্য এই ধরনের কিছু হয়। চতুর্থ বিষয়, কিছু রাজনৈতিক কারণে হয়। রাজনৈতিক কারণ কি? উদাহরণস্বরূপ, অমুসলিমরা মুসলিম বিভিন্ন দেশে হামলা করে দেশকে ধ্বংস করে দিচ্ছে, সেগুলি নিয়েই গোটা বিশ্বের মানুষ একটা চিন্তা করে, নিন্দা জানায়। এই জিনিসটাকে ঢেকে রাখার জন্য আরেক দিকে আরেকটা এই ধরনের একটা ইস্যু তৈরি করা, যাতে মানুষ এই জিনিসটা ভুলে গিয়ে ওই জিনিসটার দিকে নজর দেয়, ওই চিন্তাটা নিয়ে আসে। এগুলি দেশের ভিতরে বলেন, দেশের বাইরে বলেন, সব জায়গায় এই রাজনৈতিক কিছু বিষয় রয়েছে, কৌশল রয়েছে, যে এগুলি হলো একটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা অহেতুক ইস্যু তৈরি করে ফোকাস করা, যাতে মানুষের সব দৃষ্টি চিন্তাটা সেদিকে চলে যায়। পঞ্চম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গোটা বিশ্বে যখন মুসলিমেরা সুন্দরভাবে চলছে, যেমন বাংলাদেশের কথাও বলি, আলহামদুলিল্লাহ আমরা বলবো বাংলাদেশে উগ্রপন্থী, চরমপন্থী, জঙ্গি তাদের কোনো কার্যক্রম নাই, আইএস তাদের কোনো কার্যক্রম নাই। কিভাবে দু একজন মানুষকে আইএস বলে পরিচিত করা যাবে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার তিনি এই বক্তব্য দিয়ে দিলেন, যাতে কোনো যুবকেরা ক্ষিপ্ত হয়, ওনার উপর কোনো আক্রমণ চালায়, আর এই যুবককে দিয়ে গোটা বাংলাদেশের ভালো মুসলিমদেরকে বলা হবে যে এরা সব উগ্রপন্থী, এরা সব জঙ্গি। ঠিক একইভাবে ফ্রান্সের বলুন বা আরো কোনো জায়গায় বলুন, অমুসলিমদের এগুলি একটি বড় ষড়যন্ত্র। যখন গোটা বিশ্বে সুন্দরভাবে চলছে ইসলাম, ইসলাম নিয়ে কোনো কারো আর কটূক্তির বিষয় নেই, শান্তিপূর্ণভাবে মুসলিমদেরকে জঙ্গি বলে বা ইত্যাদি বলে যে সমস্ত আক্রমণ করা হয় সেগুলিও থেমে গেছে, মুসলিমদের মাঝে আর এই আইএস টাইএস ইত্যাদি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে এমন একটি প্রোপাগান্ডা তৈরি করা, যাতে আবেগী যুবকেরা একটু বেশি আবেগী হয়, কিছু এই ধরনের দুর্ঘটনা ঘটায়, আর ওই যুবককে কেন্দ্র করে গোটা মুসলিমদেরকে আবার একটা চাপ সৃষ্টি করা যাবে, এই মুসলিমেরা হলো জঙ্গি, এই মুসলিমেরা হলো উগ্রপন্থী, এই মুসলিমেরা হলো এভাবে মুসলিমদেরকে যেন আরো একটু বেশি কণ্ঠসায় ফেলে দেওয়া যায়, আরো মুসলিমদেরকে যেন তাদের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এটাকে থামায় দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়। এই ধরনের ষড়যন্ত্রমূলক চিন্তা নিয়েও এই কাজগুলি ঘটানো হয়। আপনাকে ভাবতে হবে, এই নিয়েই যদি, এই উদ্দেশ্যকে সামনে রেখেই যদি এটি করা হয়, আর কোনো যুবক যদি অতি উৎসাহী হয় সেই কাজটাই করে ফেলে, তাহলে জেনে নিন যারা এই কাজটিকে ঘটিয়েছে তারা সফল হয়েছে, ব্যর্থ হয়েছি বা ভুল পথে পা দিয়েছি আমরা। সুতরাং সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এ সমস্ত কিছু যাই ঘটে সেগুলি আবেগী হয়ে কিছু করার সুযোগ নেই, অবশ্যই প্রতিবাদ করতে হবে। এর অর্থ আমরা বলবো না যে প্রতিবাদ করব না, তা নয়, অবশ্যই প্রতিবাদ, কিন্তু প্রতিবাদ হতে হবে সফলতার জন্য। প্রতিবাদ করতে গিয়ে নিজের সমস্যাটাকে আরো বড় করে নিয়ে আসবো, তাহলে আপনি সফল নয়, আপনি ব্যর্থ। ইসলামে প্রতিবাদের কেন অনুমতি দেওয়া হয়েছে? ইসলামে প্রতিবাদের কেন নির্দেশ দেওয়া হয়েছে? প্রতিবাদের নির্দেশ এই জন্যই দেওয়া হয়েছে যাতে অন্যায়টাকে দূর করা যায়। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যদি অন্যায়টা দ্বিগুণ হয়ে যায়, তাহলে এমন ক্ষেত্রে ইসলাম আপনাকে উৎসাহী হয়ে কিছু করার অনুমতি দেয়নি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেভাবেই ইসলামকে বোঝার, সেভাবেই ইসলামকে জানার, সেভাবেই ইসলামকে মানার, সেভাবেই ইসলামকে প্রচার করার বিশ্বাস করে এবং সেভাবে কর্মসূচি গ্রহণ করে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে জমিয়ত সুবহানে আহলে হাদিসের কর্মীদেরকেও আমরা সেভাবে আহ্বান জানাবো, সে বিষয়গুলি স্মরণ করে দেব। যুবক হিসাবে একজন সুবহান কর্মী অন্য যুবকের মতো কখনো আবেগী হয়ে কিছু করতে পারে না। একজন সুবহানের যুবক অবশ্যই সে আমাদের সঠিক মানহাজ বুঝে সঠিকভাবেই সে কর্মসূচি হাতে নেবে, সঠিকভাবেই সে চলার চেষ্টা করবে, সেটি অবশ্যই আমাদের সবাইকে মনে রাখা দরকার। অনুরূপভাবে আমাদের স্নেহের ছাত্রবৃন্দ, তোমাদেরকেও ভাবতে হবে, তোমাদেরকেও বিষয়গুলি ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে সেভাবেই জনগণকে, অন্য যুবকদেরকেও দিক নির্দেশনা দিয়ে সেভাবে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।
সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হয়তো সালাতের পরে আমরা আরও কিছু সাংগঠনিক কথাবার্তা বলবো সেখানে, তাই আর দীর্ঘ করার সুযোগ নেই। এমনি অনেক দীর্ঘ হয়ে গেছে, তাই দুঃখিত। আমরা যেন আজকের যে সুন্দর এই মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, যেই পরিবারের যেই ব্যক্তিদের পক্ষ থেকে, তাদের জন্য আমরা আবারও দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়র দান করুন, তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করুন, তাদের অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন, এবং এর বিনিময়ে যেন তারা গোটা জীবন ঈমানের উপর পরিপূর্ণভাবে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। বিশেষ করে তারা যেমনইভাবে রয়েছেন, তাদের পরবর্তী প্রজন্মও যেন এই সুন্দর পথে প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ তাদেরকেও সে তৌফিক দান করুন। যেই প্রতিষ্ঠান এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, এটিও যেন আরও উন্নতি, আরও অগ্রগতির দিকে অগ্রসর হয়। আমি সম্মানিত প্রিন্সিপাল সাহেবের সাথেও কথা হয়েছে, আমাদের এখান থেকে আরও এই যেমন মানের মসজিদ তেমন মানের আমাদের প্রোডাক্টগুলিও হতে হবে এখন ইনশাআল্লাহ। সেরকমই বলবো আমরা। এই জন্য প্রয়োজনে এই মাদ্রাসা থেকে প্রতি বছর আমাদেরকে টার্গেট নিতে হবে, 100 জন যেন আলেম করে কমপক্ষে বের করা যায় প্রতি বছর। এই ধরনের একটা বড় টার্গেট নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ, বিশেষ করে ফকির পরিবার, আলহামদুলিল্লাহ তাদের যেমন অর্থেরও কমতি নেই, মন মানসিকেরও কমতি নেই। অতএব আমরা যতই সুন্দর বড় বড় কর্মসূচি হাতে নিতে পারবো ইনশাআল্লাহ, তারাও উদ্যোগের সাথে, উৎসাহের সাথে সেগুলিকে বাস্তবায়ন করবেন। যেমন পরিকল্পনাগুলি মহিলা মাদ্রাসাকে আরও সুন্দর করার, এই মাদ্রাসাকে আরও বহুমুখী করার কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেক্ষেত্রে আরও উৎসাহ দিচ্ছে এবং আরও অগ্রসর হওয়ার জন্য অবশ্যই অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এবং সেটি কামনা করছে ও দোয়া করছে আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে নারায়ণগঞ্জ এবং নরসিংদী 2 জেলা জমিয়তে আহলে হাদিস সুন্দর কর্মসূচি চলছে। এই সমস্ত প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনারা আরও উৎসাহী হয়ে আপনারাও যেন আরও সুন্দরভাবে আপনাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারেন সে আহ্বানে জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। عباد الله رحمكم الله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, এবং যারা আমাদের বিদায় নিয়ে চলে গেছেন আমাদের